আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মথুরার যুদ্ধ এই সিদ্ধ করে দিয়েছে যে বিজয় সর্বদা ধর্মেরই হয়, আর ধর্মের আধার হচ্ছে সত্য। আমি তাই সর্বদা বলে এসেছি যে সত্য ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। একটি ভুল যা আমরা করেছি, তাই ধর্মযুদ্ধে মথুরাবাসীদের সাহায্য না করে তাদের শত্রুদের সাহায্য করেছি। তার পরিণাম এই যে আজ আমরা মথুরাবাসীদের মুখ দেখাতে পারছি না। তাতশ্রী, আমরা তো জরাসন্ধকে কোনো সাহায্য করিনি, তবে আপনি এ কথা কি করে বলছেন? মহারাজ ধৃতরাষ্ট্র, সত্যের তুলাদণ্ডে মানুষের নিয়তি ওজন করা হয়, তার শারীরিক কর্ম নয়। আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করুন, তারপর বলুন যে যাদবদের সাহায্য না করায় আপনার আসল ইচ্ছা কি ছিল। আপনি কি চাননি যাদবরা পরাজিত হোক? আপনার অন্তরে কি এই বিচার ছিল না যে যাদবরা পরাজিত হলে পাণ্ডব কুমারদের পক্ষ নেবার লোক কেউ থাকবে না? তারপর যখন ইচ্ছা বিনা দ্বিধায় আপনার পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করতে পারবেন। আমি তো যুবরাজের বিষয়ে কোনো নির্ণয় নিইনি। তাতশ্রী, সে নির্ণয় তো আমি আপনাদের সকলের মত জেনেই নেব। মহারাজ, যখনই এই বিষয়ের উল্লেখ হয়েছে আপনি তাকে কোনো না কোনো অচেলায় স্থগিত রেখেছেন। এখন স্থগিত রাখার সময় নেই। রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হতে চলেছে। তারা গুরুকুল থেকে যখন রাজধানীতে আসবে, তখন প্রজাদের মনে এই জিজ্ঞাসা হবে যে তাদের ভবিষ্যৎ রাজা কে হবে। তাই এই বিষয়ে আমার পরামর্শ এই যে সবকিছু হারাবার পূর্বে উচিত এই হবে যে কুমার যুধিষ্ঠিরকে আপনি আপনার যুবরাজ বলে ঘোষণা করে দিন। তাতশ্রী, আমি ইতিপূর্বেই আপনাকে বলেছি যে যুবরাজ পদের জন্য আমি এখনো কোনো নির্ণয় গ্রহণ করিনি। এখন তো সকল রাজকুমারগণ গুরু দ্রোণের পাঠশালায় শিক্ষা লাভ করছেন। যুবরাজের পদ ঘোষণা করে আমি এখনই ওইসব বালকগণের হৃদয়ে ঈর্ষার বীজ বপন করতে চাই না। ওদের প্রাপ্ত বয়স্ক হতে দিন, শিক্ষা সমাপ্ত করতে দিন। উচিত সময় এলে পর আমি অবশ্যই আপনার সঙ্গে পরামর্শ করব যে কাকে যুবরাজের পদে বসানো হবে। কি কারণে এত হাসছো? মহারাজ ধৃতরাষ্ট্রের চাতুর্যের কারণে, যে কিভাবে যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অধিষ্ঠিত করার কথাকে উনি কোনো অজুহাতে প্রতিবার এড়িয়ে যাচ্ছেন। এই আশায় যে নিশ্চয়ই কিছুকাল পরে এমন কোনো উপায় দৃষ্ট হবে যাতে ওর পুত্র দুর্যোধন রাজা হতে পারে। এরকম কোনো সম্ভাবনা আছে কি ওর?
সম্ভাবনা তো একটি, বিনাশের সম্ভাবনা, কুরু বংশের বিনাশের সম্ভাবনা। কুরুবংশের বিনাশ? কখন? কিভাবে? সে সময় আসতে এখনো অনেক দেরি দাদা ভাই, এখনই সে চিন্তার প্রয়োজন নেই। তাহলে কি জরাসন্ধের চিন্তা করব? না দাদা ভাই, তারও আবশ্যকতা নেই। কারণ এখন জরাসন্ধ 1 বৎসর কাল প্রত্যাবর্তন করবেন না। এই জন্যে ভাগ্যচক্রের প্রতি দৃষ্টি রাখো আর আনন্দ করো।